রুমানা রান্না করে আর আমার কাজ হলো বসে বসে খাওয়া। শব্দটা শুনতে পাচ্ছেন? কতটা ক্রাঞ্চি হয়েছে। এই কাটলেটটা আমার খেতে ভালো লাগে সস এবং মেয়োনিজে ডিপ করে। ভেতরটা দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? আমি খেতে থাকি, আপনারা রুমানার কাছ থেকে রেসিপিটা শিখতে থাকেন। ফুলকপির কাটলেট তৈরি করার জন্য প্রথমে আমরা ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানিতে লবণ নিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝিয়ে বলি। এমনভাবে লবণ দিতে হবে যেন পানিতে লবণ মিক্স করার পর পানি চেখে দেখলে নোনতা লাগে। এই পর্যায়ে যদি আমরা লবণটা ব্যালেন্স না করি পরে ফুলকপিগুলো খেতে আইলা লাগবে। ফুলকপিগুলোকে দেখেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি। টুকরোগুলো আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন, তবে চেষ্টা করব সবগুলো ফুলকপির টুকরো যেন একই সাইজের হয়। আবার যদি বড় থাকে আপনারা এভাবে মাঝ বরাবর চিড়ে দিয়ে ছোটও করে নিতে পারেন। পানিতে বলক চলে এসছে, এবার ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি। ফুলকপি দেওয়ার পরপরই দেখবেন পানিতে বলকটা চলে গেছে। অপেক্ষা করব পানিতে আবারও একটা বলক আসা পর্যন্ত। চুলোর আঁচটা ফুল আছে। একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। বলক চলে এসছে। এই পর্যায়ে চুলোটাকে বন্ধ করে দিয়ে ফুলকপিগুলোকে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এই প্রসেসটাকে কিন্তু আমরা ভাপিয়ে নেওয়া বলি। এবার ফুলকপির পানিটা ভালো করে ঝরিয়ে নেব, আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। এবার একটা ব্যাটার তৈরি করব। আধা কাপ ময়দা নিয়ে নিলাম। নর্মাল আটা বা ময়দা যে কোনোটা দিয়েই কিন্তু আপনারা করতে পারবেন। আধা চা চামচ লবণ, আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, সেই সাথে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি কোয়ার্টার চা চামচ। আমি বাচ্চাদের কথা মাথায় রেখে এখানে কোনো মরিচের গুঁড়ি দিলাম না, আপনারা চাইলে মরিচের গুঁড়ি অ্যাড করতে পারেন। শুকনো উপকরণগুলো আগে একটু মিক্স করে নিচ্ছে। এবার নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে পানি দেব আর মিক্স করতে থাকব, একেবারে বেশি পানি দিয়ে দেব না। আমরা যে বেগুনের জন্য বেসনগুলি, এই ব্যাটারটা অতটা ঘন হবে না, এটা একদম টালটালা হবে। ফুলকপিগুলো পানি থেকে তোলার পর আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একটা করে টুকরো নিয়ে ব্যাটারে খুব ভালো করে ডিপ করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন ফুলকপির ভেতরে ব্যাটারটা ভালো করে ঢুকে যায়, তা না হলে আবার ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে লাগবে না। ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে চেপে চেপে পুরো টুকরোটাতেই ব্রেড ক্রাম্ব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটাও আমার ঘরে তৈরি করা, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে ফলো করতে পারেন। ব্রেড ক্রাম্ব থেকে তুলে একটু ছেড়ে নিয়ে রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো টুকরো করে নিচ্ছি। আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা করবেন কি, ব্রেড ক্রাম্বে গড়ানোর পরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। খাওয়ার আগে রুম টেম্পারেচারে এনে তেলে ভেজে তারপরে খাবেন। আর যারা এখনই ভেজে খেতে চান তারা করবেন কি, ফ্রিজের নর্মাল পোর্শনে অন্তত ঘন্টা খানেকের জন্য রেখে তারপরে ভাজবেন। এতে করে ব্রেড ক্রাম্বগুলো টুকরোগুলোর গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ভাজতে চলে আসলাম। ভাজতে হবে ডুবো তেলে। আমি ডুবো তেলে ভাজছি। আপনারা চাইলে এটাকে এয়ার ফ্রাই করতে পারেন, বেক করতে পারেন, আবার গ্রিলও করতে পারেন, যার যেটা সুবিধা। ভাজাভাজি নিয়ে নতুন করে কিছু বলার নেই, যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ করা আছে তাই খুব একটা সময় ধরে ভাজতে হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একসাথে অনেকগুলো তেলের ভেতর ছেড়ে দেবেন না। উল্টে পাল্টে আমি একটু লালচে করে ভেজে নিলাম। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একেবারে নতুন ধরনের একটা কাটলেট। ইফতারে খেতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, আবার ভাত পোলাওয়ের সাথে দিলেও কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না। তবে আমার সবচেয়ে ভালো লাগে সসের ভেতর ডিপ করে খেতে। ভিডিও শুরুতে যেটা দেখালাম, শুরুতে যে সসগুলো দিয়ে আমি ডিপ করে খেলাম সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর যারা বাচ্চাদেরকে ইফতারের টেবিলে হেলদি আইটেম দিতে চান
তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রমজানে আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।